হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু অ্যানাদার লেসন। এই লেসনে আলোচনা করবো ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে। সো ফার্স্ট অফ অল আপনাদের জানিয়ে দিই, পিএইচপি ভার্সন 7 আসার পরে যখন ওয়ার্ডপ্রেস আপগ্রেড করেছে তাদের সিএমএসটি পিএইচপি 7-এ, তখন কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস অনেক ফাস্ট হয়েছে এবং হাইলি সিকিউরড হয়েছে, কারণ পিএইচপি 7-এ অনেক সিকিউরড ফাংশনস বের করেছে, তারা ক্রিয়েট করেছে, যেগুলো কিনা ওয়ার্ডপ্রেসও তারা ইউজ করেছে তাদের সিএমএসে। সো ফার্স্টেই বলে যে প্রাথমিক সিকিউরিটি নিয়ে যদি চিন্তা করেন তাহলে এই বিষয়ে আপনাদের টেনশন করতে হবে না। তারপর এক্সট্রা যদি আপনারা সিকিউরিটি মেনটেন করতে চান, সেই ক্ষেত্রে আপনারা একটা প্লাগইন ইউজ করতে পারেন। এখানে আমি সিকিউরিটি প্লাগইন লিখে যখন সার্চ করলাম, এখানে আপনারা দেখতে পারতেছেন যে বেশ কিছু প্লাগইন এখানে শো করছে, রাইট? সো কোনটা অ্যাকচুয়ালি ইউজ করবেন? এখানে আপনি অ্যাক্টিভ ইনস্টলেশন যদি ফলো করেন তাহলে 3 মিলিয়ন প্লাস কিন্তু ওয়ার্ডফ্রেন্সটা, এবং আমিও পার্সোনালি সাজেস্ট করবো আপনাদেরকে ওয়ার্ডফ্রেন্স যে সিকিউরিটি প্লাগইনটি আছে সেটি আপনারা ইউজ করতে পারেন। বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনাদের এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে রাখলেই হবে। এটার ভিতরে কোনো অপশনস নিয়ে কোনো কাজ করতে হবে না। আপনার যদি সাইটে কোনো ম্যালওয়্যার থাকে সেটা অটোমেটিকলি স্ক্যান করে ডিলিট করে দিবে, আপনাকে একটা ইমেল পাঠাবে এবং এখানে তাদের লগ ফাইলে দেখাবে যে অ্যাকচুয়ালি কি ফাইলে ম্যালওয়্যার ছিল। এছাড়া আপনার যদি সাইটে কেউ অ্যাক্সেস করতে চায়, লাইক আপনার ডাব্লিউপি অ্যাডমিনে অ্যাক্সেস করে যদি রং পাসওয়ার্ড বারবার সেট করতে চায়, সেটা নিয়ে রং পাসওয়ার্ড আর কি সেট হয় বারবার, সেটারও একটা সিকিউরিটি আপনাকে নোটিফিকেশন দিবে। এছাড়া আপনি এই ওয়ার্ডফ্রেন্স প্লাগইনের মাধ্যমে আপনি কান্ট্রি ওয়াইজ আইপি সেট করে কান্ট্রি সেট করে আপনি আপনার সাইটকে লকডাউন করতে পারেন। লাইক সাপোজ ধরেন আপনি ইউকেতে অথবা ইউএসএতে এই সাইটটি রান করাবেন না বা শো করাবেন না, সেটি চাইলেও আপনি করতে পারবেন। সো বেসিক্যালি আমি এই প্লাগইনটি ইনস্টল করে রাখতেছি আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিকিউরিটি পারপাসে। আরেকটি পপুলার প্লাগইন আছে লাইক এই যে আইথিমস সিকিউরিটি, এইটাও একটা ভালো একটা প্লাগইন, এটাও চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বেশিরভাগ ওয়ার্ডফ্রেন্স নিয়ে কাজ করেছি, এবং আদার্স যে ক্লায়েন্টের ওয়েবসাইটেও যখন ম্যালওয়্যার ধরা পড়েছিল বা ক্লায়েন্টের বাগ ছিল ওয়েবসাইটে, সেগুলো ফিক্স করার জন্য দেখা গেছে আমার ওয়ার্ডফ্রেন্স সিকিউরিটি ফায়ারওয়াল অ্যান্ড ম্যালওয়্যার স্ক্যান যে প্লাগইনটি আছে সেই প্লাগইনটি আমার ইনস্টল করতে হয়েছিল। এছাড়া আপনি আরও কিছু স্টেপ ফলো করতে পারেন, লাইক হচ্ছে লগ ইন সিকিউরিটি। আমরা যদি একটু ব্যাকে যাই, এখানে আপনার বেসিক সেটআপ কিছুই করতে হবে না, কন্টিনিউ দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন বাটনে ক্লিক করে। আমি একটু ব্যাকে যাই, যেখানে প্লাগইন ছিল, এইখানে আসার পরে সিকিউরিটি পারপাসে এইখানে যদি দেখি নাই, সো আমার একটু খেয়াল করে একটু টাইপ করে লিখতে হবে লগ ইন সিকিউরিটি। সো আপনি লগ ইনের সময় অ্যাডমিন প্যানেলে লগ ইনের সময় সিকিউরিটি অ্যাড করতে পারেন। সো এই যে ওয়ার্ডফ্রেন্সেরই আবার লগ ইন সিকিউরিটি প্লাগইন আছে, এই প্লাগইনটা আপনি ইনস্টল করে নিতে পারেন। এছাড়া যদি খেয়াল করে দেখি ডু লগ ইন সিকিউরিটি, এটাও একটা ভালো প্লাগইন, এটা ইনস্টল করে নিতে পারেন। রিসেন্টলি বের হয়েছে, এটা আমি রিসেন্টলি ইউজ করেছি তাই আপনাদের সাজেস্ট করলাম। আর হচ্ছে লিমিট লগ ইন অ্যাটেম্পটস, এইটাও আপনি করে দিতে পারেন। লাইক একজন ইউজার 3বারের বেশি লগ ইন করতে পারবে না, অ্যাটেন্ড করতে পারবে না। তারপর যদি আপনি রিক্যাপচা অন করতে চান লগ ইন পেজটিতে, সেটার জন্য প্লাগইন দেওয়া আছে, সেটাও আপনি অ্যাড করে নিতে পারেন। সো ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করার জন্য কিন্তু আপনি আলাদা সিকিউরিটি ইউজ করতে পারেন। সো হোপফুলি আপনাদের এই জিনিসগুলো কাজে লাগবে ফর ফিউচার প্রজেক্টসে কাজ করার জন্য। দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে সবার সাথে।